আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি। আজকে এই ভিডিওতে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বেসিক কিছু ধারণা আমি আপনাদের দিব। বাট আমার মূল উদ্দেশ্য এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লাস করানো, শেখানো অথবা পেইড ক্লাসে ঢুকানো এরকম কিছুই না। আমার কনসেপ্টটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি এটা যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনারা কীভাবে ইউজ করবেন, কীভাবে ব্যবহার করবেন সেটা যেন আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাতে পারি। এটাই হচ্ছে আমার মূল কনসেপ্ট। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের একটা সাব ক্যাটাগরি। ওকে, তো আমাদের প্রথমে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। সো আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এখানে আপনারা দেখতে পারেন যে ডিজিটাল মার্কেটিংটা কি। সো আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে আমি আসছি, বাট এখানে ওনারা খুব সুন্দর করে একটা ধারণা দিয়েছে। তবে এর থেকেও বিভিন্নভাবে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংটা আপনি বুঝতে পারেন। যেমন এখানে ওনারা দিছে, যদি আপনাদের আমি একটু দেখাই, দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে ওরা এখানে ভালোই একটা ধারণা দিয়েছে। বাট এখানে ওনারা কিভাবে কি ধারণা দিয়েছে না না দিয়েছে এটা আমার দেখানোর মূল উদ্দেশ্য না। বাট আমি দেখানোর সুবিধার্থে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এখানে ওনারা বলতেছে যে অনলাইনে কোনো পণ্য বা কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসের বিজ্ঞাপন দেওয়াই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। যদি এটা আরেকটু সহজ করে আপনারা বুঝতে চান, সেটা হচ্ছে যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে, যেমন দারাজ, আলিবাবা, চাল ডাল, যেইগুলো আছে সবগুলো আছে, সেখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করি। অর্থাৎ যারা ক্রয় করি এবং যারা বিক্রি করে সব কিছু মিলিয়ে, এবং যেখান থেকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এগুলো ক্রয় করি সব কিছু মিলিয়ে হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। এখন এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ক্যাটাগরি দেওয়া আছে, সাব ক্যাটাগরি। সেগুলোর মধ্যে এখানে কিছু ওনারা যে জনপ্রিয় যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ওনারা দিছে। বাট ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ক্যাটাগরি আছে, তবে আমরা সব ক্যাটাগরি সম্পর্কে আমরা জানবো না। আমরা মূলত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ধারণাটা সেটা আমরা দিব। এখানে ওনারা বিভিন্ন রকম দিয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে ডিজিটাল মার্কেটিংয়ের যে জনপ্রিয় ক্যাটাগরিগুলো, দেখেন জনপ্রিয় যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ওনারা এখানে দিছে। যেমন এখানে আছে কি দেখেন, এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে ই কমার্স মার্কেটিং এবং সিপিএম মার্কেটিং। এখানে যে কয়টা বিষয় আছে প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে আর একটা জড়িত। বাট এখানে সব থেকে বেশি ইনকাম এবং বেশি মার্কেট ভ্যালু সেটা হচ্ছে এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই দুইটা সব থেকে বেশি মার্কেট ভ্যালু এবং ইনকাম, ওই দুইটা কিন্তু সব থেকে বেশি। তবে আমি এখানে একটা যে কথা আমি আপনাদের বলে রাখি, যে এই যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয়ের উপরে অথবা সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিন্তু কেউ এক্সপার্ট হতে পারবে না। বিকজ আপনি এখানে দেখতে পারেন যে সাব ক্যাটাগরি, বাট এক একটা ক্যাটাগরির কিন্তু হিউজ পরিমাণে সময় নষ্ট করতে হয় এবং হিউজ পরিমাণে আমাদের জানা দরকার, হিউজ পরিমাণে আমাদের ঘাটা দরকার। সেজন্য সব কিছুর উপরে আপনি চাইলেও ধারণা নিতে পারবেন না, শুধুমাত্র একটার উপরে আপনাদের এক্সপার্ট হতে হবে। এখানে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সেজন্য আমি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ধারণা দিতে পারবো এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমি আপনাদের শিখাতে পারবো যতটুকু আমি আয়ত্ত করতে পেরেছি। ওকে, তো আমরা এখন মূলত ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মোটামুটি একটা ধারণা নিলাম। তো এখন আমি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ধারণাটা আর একটু বেশি করে দিতে চাই। যদি আপনি বলেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী, এটা একটা প্রশ্ন। এখানে আমি আর একটা ওয়েবসাইটে আসছি, এখান থেকে আমি আপনাদের দেখাইতে পারি, তবে এর থেকে আরও ভালো করে বোঝানো সম্ভব। তো এখানে মূলত আমাদের বুঝতে হবে আসলে সোশ্যাল মিডিয়া কী। সর্বপ্রথম আমাদের যেটা বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া কী।
সোশ্যাল মিডিয়া হচ্ছে মূলত সামাজিক যোগাযোগের একটা মাধ্যম। যেমন আমরা ইউটিউব ইউজ করি, ফেসবুক ইউজ করি, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরকম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করি, এখানে আমরা কি করি যে আমরা বিভিন্ন ফটো আপলোড করি, ভিডিও আপলোড করি এবং বিভিন্ন লোকের সাথে চেনা পরিচিত অপরিচিত বিভিন্ন লোকের সাথে আমরা যোগাযোগ করি। অর্থাৎ এখানে হচ্ছে মূল ভান্ডাটা, যে যোগাযোগের যে মাধ্যমটা, আমরা অনলাইনে যোগাযোগের জন্য যে মাধ্যমটা ইউজ করি সেটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা যে মার্কেটিংটা করি, যেমন আমাদের যে পরিষেবা আছে অর্থাৎ যে সেবাগুলো বা যে সার্ভিসগুলো আমরা প্রদান করি এবং আমাদের যে প্রোডাক্টগুলো থাকে, আমরা যারা বিজনেস করি যাদের প্রোডাক্টগুলো আমরা অনলাইনের মাধ্যমে যে সেল করি, অর্থাৎ ফেসবুক থেকে, তারপর ইউটিউব থেকে, তারপর টিকটক, ইনস্টাগ্রাম, এই যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যে আমরা সেল করি, এটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো দেখেন এখানে ওনারা খুব ভালো করে লেখছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কী। তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। এছাড়া আপনারা ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভালো ভালো অ্যাকাউন্টগুলোয়, যেমন লিঙ্কডইনে পাবেন, ফেসবুকে পাবেন, বিভিন্ন জায়গায় অনেকে অনেক টিপস শেয়ার করে এর উপরে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর এছাড়া আপনারা চাইলে আমার ভিডিওগুলো হয়তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমি এরপর থেকে আশা করি রেগুলারলি আপনাদের সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ ধারণাগুলো আমি আপনাদের দিতে পারবো। সো এখানে দেখেন, এখানে ওনারা একটা সম্পূর্ণ মোটামুটি একটা ধারণা দিছে যে অনলাইন মার্কেটিং, সো এখানে ওরা দিচ্ছে যে প্রোডাক্ট, তারপরে ব্র্যান্ড, তারপর সার্ভিস, এগুলা যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে করা হয় অর্থাৎ বিজ্ঞাপন চালানো হয়, সেটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংটা করবেন, সার্ভিস হোক অথবা প্রোডাক্ট, সেটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে এখানে আমাদের বাংলাদেশে যদি আপনি বাংলাদেশকে টার্গেট করেন, তো সব থেকে বেশি আমাদের যে ইম্পর্টেন্ট যে প্ল্যাটফর্মগুলো বেশিরভাগ চলে সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। এই চারটে প্ল্যাটফর্ম এগুলো চলে। তবে আর একটা প্ল্যাটফর্ম আছে যেটা বর্তমানে সব থেকে বেশি বলা যায়, বেশি না হলেও বেশি বলা যায়, যেমন এটা হচ্ছে টিকটক। টিকটকের এখন বর্তমানে অনেক সেলিব্রিটি আছে, অনেক ব্লগার আছে, অনেক কাপল ব্লগার আছে, তারা কী করে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে। এবং পাশাপাশি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেয়। যেমন তাদের যারা কন্টেন্ট ব্লগার আছে, যারা অর্থাৎ যারা কাপল ব্লগার, তারা কাপলের কিছু ভিডিও দেয়, কাপলের কিছু প্রোডাক্টের অ্যাড দেয়। এরকম এই জাতীয় যে এইগুলো আছে, যে সিস্টেমটা দেখেন এখানে, যিনি ওই প্রোডাক্টটার অ্যাড দিবে তারও ইনকাম, এবং যিনি সেল করবে তারও প্রোডাক্ট অনেক সেল হয়ে যায়। অর্থাৎ এইরকম টোটাল ওভারঅল যে মার্কেটিংটা করা হয়, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সব কিছু মিলিয়ে ওভারঅল যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে হাই করতে পারবেন, আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন, আপনার যে বিজনেসটা আছে, বিজনেসের আপনার যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটাও আপনি হাইলাইট করতে পারবেন। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মোটামুটি একটা ধারণা হয়তো আশা করি আপনারা পেয়েছেন। তো নেক্সটে আমি রেগুলারলি কিছু ভিডিও আপনাদের দিব এবং পার্ট পার্ট আকারে আপনাদের ভিডিওগুলো দিব, যাতে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সম্পূর্ণ ধারণাটা নিতে পারেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট, এজন্য আশা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সামনের ভিডিও আসার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখি এবার কি হয়েছে।